রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। তবে আমি এটাকে বলবো যে যত দূরেই থাকি না কেন আমার এই ছোট্ট সোনামণিরা তার সবসময় তোমরা আছো আমার অন্তরে, তোমরা আমার অন্তরেই আছো, এটুকু আমি বলতে পারি। আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম বলে আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমার দেশে আসতে পারিনি। 6 বছর রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছিল। 32 নম্বর ধানমন্ডির ওই বাড়িটি আর যেটুকু আমার বাবা রেখে দিচ্ছিলেন, এটা আমার মায়ের। আমরা 2 বোন সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা ট্রাস্ট গঠন করব। সেই ট্রাস্টের মাধ্যমে দেশের মানুষ ছেলে মেয়েদেরকে সাহায্য করবো, সহযোগিতা করব। কারণ আমি দেখেছি যে জাতির পিতা মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। প্রাইমারি শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। 36,000 প্রাইমারি বিদ্যালয় রাষ্ট্রীয়করণ করে শিক্ষকদের সরকারি চাকরি মর্যাদা দিয়েছিলেন। শিশু অধিকার আইন তিনি প্রথম প্রণয়ন করেন, শিশুদের সুরক্ষার ব্যবস্থা করেন, শিশু অধিকার নিশ্চিত করেন। কিন্তু জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতা এসেছিল এসব দিকে তাদের নজরই ছিল না। তো আমাদের লক্ষ্য হলো যে আমরা ট্রাস্ট করবো, ট্রাস্টের মাধ্যমে আমরা যারা মেধাবী দরিদ্র ছাত্রছাত্রী তাদের মানে শিক্ষা সহায়তা করব, পাশাপাশি অনেক দুস্থ মানুষকে সাহায্য করব। ওই বাড়িটি আমরা দান করে দিয়েছি বাংলাদেশের জনগণকে, কারণ আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব তো জনগণের ছিলেন, কাজে ওই বাড়িতে এখন আমাদের অধিকার না, বাংলাদেশের মানুষের অধিকার। সেখানে একটি হলোগ্রামও করা হয়েছে, যেখানে মনে হবে যেন জীবন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব এসে 7ই মার্চের ভাষণ দিচ্ছেন। আপনারা সেখানে গেলে সেটা দেখতে পারবেন। এবং ওই স্মৃতিগুলিকে আমরা ধরে রাখার জন্য, কারণ ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আর ওই বাড়িতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কাজে সেই বাড়ি আমরা 2 বোন ব্যবহার করব না। আমরা শিশুদের সুরক্ষায় অনেক আইন করেছি, নীতিমালা করেছি, শিক্ষার সুযোগটা সৃষ্টি করেছি। প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সা আমরা বই দিচ্ছি, আমরা বৃত্তি উপবৃত্তি দিচ্ছি, উচ্চ শিক্ষার জন্য আমরা বৃত্তি দিচ্ছি। অর্থাৎ আমাদের গৃহীত পদক্ষেপে আজকে আমার সাক্ষরতার হার যা 2006 সালে ছিল মাত্র 45 ভাগ, আজকে তা 76.8 ভাগে উন্নীত হয়েছে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি জেলায় জেলায়। আমাদের দেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছি, ডিজিটাল বিশ্ববিদ্যালয় করেছি, আমরা কৃষি বিশ্ববিদ্যালয় বাড়িয়েছি, আমরা ফ্যাশন ডিজাইন, ফ্যাশন, এয়ারোস্পেস, এভিয়েশন, বহুমুখী বিশ্ববিদ্যালয় করে দিয়ে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে আমাদের ছেলেমেয়েরা তারা যেন লেখাপড়া শিখতে পারে, তাদের মেধা বিকাশের সুযোগ হয়, সেই সুযোগটাও আমরা করে দিয়েছি। এবং শিশুর নিরাপত্তার জন্য বিশেষ আইন আমরা করে দিয়েছি। এইভাবে আমরা আমাদের শিশু, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। 2008-এ ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ করব, ডিজিটাল বাংলাদেশ করেছি। এখন আমাদের ঘোষণা 41 সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সেজন্য আমরা যেমন কম্পিউটার ল্যাব করে দিয়েছি স্কুলে স্কুলে, সেই সাথে কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দেওয়া হয়েছে। সেখানে বিশেষ ট্রেনিং দেওয়া হয়। এই তথ্য প্রযুক্তি অর্থাৎ ডিজিটাল সিস্টেম অর্থাৎ কম্পিউটার শিক্ষা, এই শিক্ষার প্রসার আমরা ঘটাচ্ছি। তার কারণ হচ্ছে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির যুগে, আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না, তাদেরকেও সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে গড়ে তুলব। আর 41-এর যে স্মার্ট বাংলাদেশ, তা আজকের যারা তরুণ এবং আজকের যারা শিশু তারাই হবে 41-এর ভবিষ্যৎ কর্ণধার। তোমরাই এই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে তোমরা এগিয়ে নিয়ে যাবে, সেইভাবেই আমরা করতে চাই। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।